দেখুন, এখন পাতিলেবু গাছে প্রচুর ফুল আসছে। এই ফেব্রুয়ারি মাসে লেবু গাছে গরম আস্তে আস্তে পড়তে পড়তেই শীত চলে যেতে যেতেই প্রচুর ফুলে পুরো ভরে গেছে পাতিলেবু গাছ। আর এই ফুলটাকে যাতে ঝরে না যায় তার জন্যে বুস্টার 2 1 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন 15-20 দিন পর। এছাড়া গাছের উপর কোনো জল ডাইরেক্ট পাইপ থেকে জল না দেওয়াই ভালো, যেহেতু ফুল ফুটে গেছে। কুঁড়ি আসার সময় জল দেওয়া যেতে পারে, কিন্তু কুঁড়ি এখন প্রায় 90% ফুটে গেছে। এই কুঁড়ি থেকে ফুল থেকে লেবু আস্তে আস্তে শুরু হবে। আর যেসব জায়গায় এখনও গজি ফেলছে এই জায়গাগুলোতে আবার কুঁড়ি আসবে। তো অল্প কুঁড়ি আসতেই থাকবে, কিন্তু জল স্প্রে না করাই ভালো। এই ফুলে এখন ফাঙ্গাস প্রতিষেধক যে ওষুধ পাওয়া যায় সেগুলো দেওয়া ঠিক না, কোনো ওষুধই এখন দেওয়ার প্রয়োজন নেই। এখন 15 দিন পর পর সার বলতে আমি যেটা বলেছিলাম, সবজি খোসা যেমন আলুর খোসা, পটলের খোসা, কলার খোসা, লেবুর খোসা, এইসব রান্নাঘরে যে সমস্ত সবজি আমরা কাটাকাটি করি তার যে খোসা জমে 1-2 দিন, সেটাকে 2 লিটার জলে যদি ভিজে রাখা হয় 5 দিন, তারপর সে জলটার রঙটা লালচে হয়ে যায়। তারপর ওটা গুলিয়ে নিয়ে তার থেকে 500 ml যদি জল নেন, তাহলে আপনি 5 লিটার ফ্রেশ জলে মিশিয়ে আপনি গাছের গোড়ায়, যদি বড় টব হয়, যেমন লেবু গাছের এই লেবু গাছটা ছাদের উপরে হয়েছে, এরকম যদি বড় টব হয় সেক্ষেত্রে আপনি 200 ml জল দিতে পারেন। আর অন্য যে সমস্ত ফলের গাছ আছে সেক্ষেত্রে সেই জলটা ব্যবহার করতে পারেন, বা ফুলের গোড়াতে দিতে পারেন। ফুলের ক্ষেত্রে একটু কম দিতে হবে। একটা 6 ইঞ্চি টব হলে 4 কাপের 2 কাপ ওই জল মিশ্রিত জল। ডাইরেক্ট খোসা পচা জল ডাইরেক্ট দেওয়া যায় না, প্লেন জলের সাথে মিশিয়ে দিতে হয়। আর পটাশ, গাছের গোড়ায় 15 দিন পর পর পটাশ, যদি বড় এই ধরনের টব হয় তাহলে আপনি 25 থেকে 50 গ্রাম লাল পটাশ ঘুরিয়ে দিয়ে দিন, একটু খসে দিন মাটিটা, জল দিয়ে দিন, হালকা জল, ওভার ওয়াটারিং দরকার নেই, মোটামুটি জল উপরে দাঁড়িয়ে যায় এরকম। তারপর আস্তে আস্তে ড্রেনেজ হয়ে যাবে। খুব বেশি ড্রেনেজ হওয়া ঠিক না, কেন সার দেওয়ার পর জলটা এমন দিতে হবে যাতে বেশি ড্রেনেজ হয়ে চলে না যায়, তাহলে সারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে এই সময়টা যদি আমরা গাছের পরিচর্যার দিকে ধ্যান দিই, তাহলে ফুলের ম্যাক্সিমাম লেবু পাবো, ম্যাক্সিমাম ফল চলে আসবে, ম্যাক্সিমাম গাছে ফল আসবে। আর ফুল ফুটছে সেহেতু জলটা 3-4 দিন 5 দিন পর পর অল্প শুকিয়ে গেলেই জল দেওয়া দরকার। জল নিয়মিত দিলে সব গাছেরই এইভাবে ফুল পুরো ফুটে যাবে। দেখুন, পাতিলেবুর আগে 1 রাউন্ড পাতিলেবু শীতের আগে হয়ে গেছে, কিছু লেবু এখনও রয়ে গেছে, তারপরে আবার ফুল চলে এসেছে। দেখুন, আগের পাতিলেবু এখনও রয়ে গেছে। এটা খুব খোসা পাতলা পাতিলেবু, যেটা খুব ভালো সেন্টেড হয়। এইভাবে ছাদে আমরা লেবু গাছ লাগাতে পারি, জায়গা যদি থাকে। নাহলে বাড়ির কাছে যদি জমি থাকে, জমিতেও
ডাইরেক্ট লাগানো যায় মাটিতে, আবার টবে লাগানো যায়। এই হচ্ছে পাতিলেবুর পরিচর্যার ব্যাপারে যেটুকু নলেজ আছে বললাম। আর গাছে 6-7 ঘন্টা রোদ পেতে হবে, তবেই ফুল আসবে। রোদ কম হলে ফুল কম আসবে, আর একেবারেই রোদ না পেলে ফুল 10-20% আসবে, বেশি আসবে না। রোদের সাথে ফুলের বিরাট সম্পর্ক আছে, সব কিছুর ক্ষেত্রে তাই, ফুলের ক্ষেত্রেও তাই। সুতরাং রোদ যেমন দরকার, তেমন ফ্রেশ হাওয়া বইবে, সেই হাওয়া যেন গাছের গায়ে লাগে, সেটাও দেখতে হবে। এই ছিল আজকের নলেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীকালে আবার নলেজ যেটুকু আমি অর্জন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।